ওর পাশে বারান্দাটা পুরো গ্রিন, মানে একদম গ্রিনারিতে ভর্তি, চারপাশে মানে প্রচুর গ্রিনারি, প্রচুর গ্রিনারি। এই পুরো পোর্শনটা কিন্তু আনলিমিটেড, যতখানি চাই ততখানিই দেবে। 2 ঘন্টার বোটিং সেরে এখন ফিরছি, ফেরার পথে। গুড মর্নিং মংলাজড়িতে। আজকে ডে 2 মংলাজড়িতে। তো এখন প্রায় 6:20-25 মতো বাজে। উঠে গেছি ঘুম থেকে। দারুণ সুন্দর সকাল একটা। পেছনটায় দেখতে পাচ্ছেন এগুলো হলো সব নেচার কটেজ, এক একটা এরকমভাবে যাওয়া। তারপর দু সাইডে দুটো রুম, এই রুমটাতে আমি আছি, এই পাশে একটা রুম আছে, আর পেছনটা পুরো নেচারে ভর্তি। এখন যাব হলো বার্ডিং করতে। অলরেডি বলা আছে, অটো বলা আছে, বোট বলা আছে। 6:30 থেকে টাইমিং। আজ এখনও ফগ হয়নি, এটা একটা ভালো দিক। তো এখান থেকে বেশ ক্লিয়ারই দেখা যাচ্ছে। জানি না ওয়েটল্যান্ডটা পর্যন্ত যাওয়ার পর কতটা কি ক্লিয়ার দেখা যাবে কিনা। আমি বলেছিলাম আপনাদের সকালবেলা দেখাবো নেচার কটেজটা, তো এখন একটু দেখিয়ে দিই। বিকজ বেরিয়ে এসে আমাদের আবার চেক আউট টাইম হয়ে যাবে। এখানে চেক আউট টাইম হলো 10টা, চেক ইন টাইম হলো 12টা। তো একদম গেস্টে ভর্তি আছে। কি সুন্দর, মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে আমার। দাম যথেষ্ট বেশি, মানে এখানে নর্মাল যে হোমস্টেগুলো আছে মংলাজড়িতে সেগুলো মোটামুটি 1500-1800 এরকম নেয়, কিন্তু এটা দুজনের জন্য একদিনে প্রায় 6000 টাকার মতো নিয়েছে, 6100 টাকার মতো নিয়েছে, ডবলই প্রায় বলা যায়। তবে এর মধ্যে সমস্ত ফুড ইনক্লুডেড আর একদিনের বোটিং ইনক্লুডেড, এই জিনিসগুলো এখানে ইনক্লুডেড আছে। তবুও ইনক্লুডেড হওয়ার পরেও দামটা বেশির দিকে, কিন্তু বেশিটা কিন্তু একদম জাস্টিফাইড বেশি। রুমস প্রচুর বড় বড়, খাওয়া দাওয়া দারুণ সুন্দর, এত সুন্দর নেচার কটেজ, এত সুন্দর থাকার ব্যবস্থা, চিন্তা করা যায় না। আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এখান দিয়ে কটেজের এন্ট্রি, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হলো পার্কিং, আর ওখান দিয়ে এন্ট্রান্স। নেমে সোজা নেচার কটেজের এন্ট্রান্স। এটা বাইরে দিকে গেলে একটা লোকালিটি আছে, অল্প কিছু লোকজনও এখানে দেখা যাচ্ছে, তবে খুব বেশি লোকজন নেই, একটা ছোট গ্রাম মতো আছে। তো এখান দিয়ে এন্ট্রান্স, এই এসে এরকমভাবে হলো কটেজগুলো। এখানে একটা এন্ট্রি, এখানে নিচে দুটো রুম আছে, আর ওই ওপরটাতে দুটো রুম আছে, এভাবে করা। আর এরকম একটা স্লাইডিং পোর্শনের রুমগুলো করা। এই সামনেটা যেখানটা ফাঁকা দেখা যাচ্ছে সেখানটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালকনি। এরকমভাবে ওইখানেও একটা রুম করা আছে, আর এখানে 4টে রুম আছে, ওই দিকটাতে 4টে রুম আছে, আর ওই জোনটাতে 4টে রুম আছে। আর এই নিচে হলো একটা ছোট চিলড্রেন্স পার্ক মতো করা আছে, বসার জায়গা আছে, আর ওইখানে দুটো কটেজ আছে। আর যা দেখলাম মোটামুটি সবই কিন্তু এখানে বুকড এখন। এত সুন্দর নেচারের মাঝখানে থাকা কিন্তু সত্যি মানে ভাবা যায় না জাস্ট। আমি এখান দিয়ে ঢুকছি, এখানটাতে এখন লাইটের ব্যবস্থা রয়েছে আর যথেষ্ট সিকিওরড। এখানে যিনি ফরেস্টার রয়েছেন, একজন ম্যাডাম, তিনি সবটা সামলাচ্ছেন এই নেচার কটেজে। আর খাওয়া দাওয়া এগুলো সার্ভ করার জন্য আলাদা লোক আছেন। যিনি ম্যাডাম তিনি সামলাচ্ছেন, তিনি বললেন সিকিউরিটি নিয়ে এখানে কোনোই ইস্যু নেই। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসে। এরকম প্যাটার্নের রুম দুদিকে, এদিকে একটা রুম, এদিকে একটা রুম। এখানে একটা স্টেয়ারকেস দেখতে পাচ্ছি উপরে যাওয়ার, একবার গিয়ে দেখি কি আছে। ওয়াও, বিশেষ কিছু নয়, একটা ছোটো মতো জায়গা। এখানে এসির আউটডোর ডিভাইসটা লাগানো, আর দূরে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে হোয়াইটল্যান্ড। ক্যামেরায় হয়তো অতটা দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে ওখানে, ওটা হলো পুরো ওয়েটল্যান্ড। ওর পাশে বারান্দাটা পুরো গ্রিন, মানে একদম গ্রিনারিতে ভর্তি, চারপাশে মানে প্রচুর গ্রিনারি, প্রচুর গ্রিনারি।
চলে এসেছি ওয়েটল্যান্ডের কাছে। এখন শুরু করব ফটোগ্রাফি। অলরেডি গাড়ির লাইন লেগে গেছে, ফগই হয়ে আছে এখনও 4-5টা, তবে হয়তো ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে দাঁড়িয়েই প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি। বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে ভালো করে, বোটটা রেডি হচ্ছে আমার ওখান থেকে। এই বোটটাতেই আমি মোটামুটি 2 ঘন্টার বোটিং সেরে এখন ফিরছি। ফেরার পথে দুপাশে এরকম ঘাস আর মাঝখান দিয়ে জল। রাস্তাটা খুব সুন্দর। এমনি যারা বার্ডিং না করতে আসে, জাস্ট বোটিং করতে আসে, এরকমও অনেক লোক এখানে এসেছে শুধুমাত্র বার্ড দেখার জন্য, বোটিং করার জন্য। ফটোগ্রাফির দরকার নেই, সেরকমও কিন্তু অনেক আছে। অনেকগুলো বোটই দেখলাম। আর এটা প্রপারলি মেনটেন, ডেভেলপড, একদম বার্ডিংয়ের জন্যই এই জায়গাটা ডেভেলপ করা রয়েছে। এখানে ফার্দার কোনো কনস্ট্রাকশনস অ্যালাউড না। আর প্রত্যেকটা বোটের নাম হলো এক একটা বার্ডের নামে। সামনে একটা বোট আসছে, নাম পেলিকান। এখানে যে কয়জন গাইড আছে প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, সবাই সমস্ত পাখির নাম জানে। গাইডরা জানে, কিছু কিছু বোটম্যানরাও জানে, বাট গাইডরা তো সবই জানে। নেচার ক্যাম্পে ফ্রিয়ে চলে এসেছি। এখন ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মানে ডাইনিং হলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। এখানে চেক আউট টাইম 10টা, তো এখন মোটামুটি 10:15 মতো বাজে। ব্রেকফাস্ট করতে 15 মিনিটের মতো টাইম লাগবে। তারপরে একটু রুমে যাবো। রুমে একটু লাস্ট মিনিট কিছু প্যাকিং আছে, সেটা করে এখান থেকে বেরোবো। অটো অলরেডি বলা হয়ে গেছে। ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা একটু দেখা যাবে। ব্রেকফাস্টে দিয়েছে, এটা আছে প্রবাবলি মটরশুঁটির কচুরি, থেকে যেটা মনে হচ্ছে। এটা আছে উপমা, আর সাথে এখানে ঘুগনি দিয়েছে, আর দিয়েছে একটা রসগোল্লা। ভালোই আয়োজন ব্রেকফাস্টে। একটু খেয়ে দেখি এটা কীরকম। ভালো। সবগুলোতেই না নুন কম, এটাতেও নুন কম, এটাতেও নুন কম। যাই হোক, ঠিক আছে, নুনটা দিয়ে খাওয়া যায়। তার ব্রেকফাস্টের আয়োজন কিন্তু বেশ ভালো। আর এই পুরো পোর্শনটা কিন্তু আনলিমিটেড, যতখানি চাই ততখানিই দেবে। তো আমি খেয়ে নিই, খেয়ে তারপর আবার আপডেট দিচ্ছি। নেচার ক্যাম্প থেকে আজকে এক্সিট করছি। চেক আউট। আমার একটা দিনের স্টে ছিল নেচার ক্যাম্পে। তো ক্যাম্প তো আমি সকালবেলা মোটামুটি ঘুরিয়ে দেখালাম আপনাদের কীরকম। বুকিং কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট থেকেই হয়, ওড়িশা ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে হয়, ইকো ট্যুরিজমের এটা। আর প্রচুর জায়গা দেখালাম। ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমার ট্রেন হলো আজকে খুর্দা রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত আসবে 1:25-এ। খুর্দা স্টেশন পৌঁছে গেছি। ইনফ্যাক্ট অনেক আগেই পৌঁছেছি, বসেছিলাম এতক্ষণ। এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো 2:23-এ ট্রেন। তো একটা মানে মিসম্যানেজমেন্ট এত, 2:23-এ ট্রেন, ঠিক 2:20, 2:21-এ অ্যানাউন্সমেন্ট করছে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে।
কোনো ইনফরমেশান যেখানে রয়েছে ইনফরমেশান সেন্টার, এনকোয়ারি সেন্টার, সেখানে ওদের কাছে কোনো ইনফরমেশান নেই, কিচ্ছুর কাছে কোনো ইনফরমেশান নেই কোথায় বন্দে ভারত অ্যাকচুয়ালি আসবে, কোন প্ল্যাটফর্মে আসবে। তো অনেক লোক এখানে ছিল, তারা সবাই কনফিউজ হয়ে গেছে কোথা থেকে কোথায় যাবে। 1-এ আসবে, কেউ বলছে 2-এ আসবে, 3-এ আসবে, 4-এ আসবে। লাস্ট 4-এ এলো, একদম ওপরে উঠে সিঁড়ি দিয়ে দাঁড়িয়েছিলাম, তো অ্যানাউন্সমেন্ট হলো, তারপরে এসে পৌঁছালাম এখানে। ঠিক 2 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে। সো এটা কিন্তু একটা প্রবলেম খুর্দা রোডের, স্পেশালি বন্দে ভারত এক্সপ্রেসে। আর সব ট্রেন কিন্তু টাইমেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এখন ওয়েট করছি ট্রেনের জন্য। আমার কোচ নাম্বার হলো C4, C4-এর সামনে ওয়েট করছি। চলে এসেছে ট্রেন, ফাইনালি দ্য ডিজায়ার্ড বন্দে ভারত ঢুকছে খুর্দা রোডে। ট্রেনে উঠে গেছি, একদম উইন্ডো সিট পড়েছে। এখন লাঞ্চ আওয়ার, তো লাঞ্চ বাকি সবাইকে অলরেডি সার্ভ করে দিয়েছে। তো আমি দেরি করে উঠেছি বলে আমাকে এখন লাঞ্চ দেবে। বসে পড়েছি, সিট মোটামুটি ভালো, কিন্তু আমার খুব একটা আহামরি লাগছে না বন্দে ভারত। 2/3 সিটিং সিস্টেম, এদিকে 2টো আর ওদিকে 3টে করে। নর্মাল যেরকম শতাব্দী অ্যান্ড অল এগুলো থাকে সেটা আছে। আর এছাড়াও এক্সট্রা কিছু দেখলাম যে স্লাইডিং ডোর খুলতে হয় না, দরজা অটোমেটিক লক হয়, এই জিনিসগুলো তো আছে। চার্জিং সকেট কোথায় দিয়েছে, চার্জিং সকেট একদম সিটের নিচে আছে। এই মোটামুটি সিট, এখানে একটা টেবিল টাইপের রয়েছে যেটাতে আপনি খাবার খেতেও পারবেন, কিছু জিনিসও রাখতে পারবেন। এখানে এভাবে আটকে দেওয়া যাবে। সো আর এখানে একটা নেট পকেট রয়েছে জিনিস রাখার জন্য। জলটা রাখার জন্য জায়গা হলো নিচে, পা আপনি রেখে রিল্যাক্স করতে পারবেন। তো লেগ স্পেস কিন্তু অনেকটাই আছে, পা রাখতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। চার্জিং সকেটটা দেখাচ্ছি কোথায়, এখানে সিটের নিচে 2টো চার্জিং সকেট এখানে দিয়েছে, ভালোই দিয়েছে। প্লাগ পয়েন্টও আছে, আবার USB-ও আছে, দুটোতেই করা যাবে এখানে চার্জ। এটা বেশ ভালো জিনিস একটা করেছে। এখন স্পিড একদমই কম, একটা নর্মাল ট্রেনের মতোই যাচ্ছে বন্দে ভারত। আর এই হলো মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 2জন, এদিকে 3জন, পুরো বুকড আছে, একটাও ফাঁকা নেই। আর লাগেজ স্টোরেজ হলো এটা। পুরী হাওড়া বন্দে ভারত পুরী থেকে ছাড়ে মোটামুটি 1:50, দুপুরে 1:50, আর হাওড়া পৌঁছানোর টাইম হলো 8:30। সো এই হলো জার্নি টাইমিং। যদি প্রপার স্পিডে চলে তো বন্দে ভারত কিন্তু রোজই লেট হচ্ছে। লাঞ্চ দিয়ে দিয়েছে এখানে, দুল স্কেটার কি কি আছে এখানে, ননভেজ পুরোটাই। এটা তো দই বুঝতে পারছি, এটা মনে হচ্ছে ওই সেরকম একটা ভাজি টাইপের কিছু হবে। একই ব্যাপার, ভাজি এখানে। আর এটা আছে ভাত, চিকেন, আর এটা প্রবাবলি ডাল। আর এখানে দিয়েছে স্পুন। এই হলো লাঞ্চের আইটেম। লাঞ্চ সব জায়গাতেই এক, যাই বন্দে ভারত তাই শতাব্দী, সব জায়গাতেই এক রকমের লাঞ্চ। আর এখানে দিয়েছে পরোটা, 2 পিস পরোটা আছে, আর আইসক্রিম দিয়েছে মাদার ডেয়ারি, একটা ভ্যানিলা আইসক্রিম। বাজে, স্ন্যাক্স দিয়ে দিয়েছে, ইভিনিং স্ন্যাক্স দিয়েছে বন্দে ভারত। এখন অনেক দেরি আছে, লেট আছে ট্রেনটা। ইনফ্যাক্ট আমি দেখাচ্ছি কি কি দিয়েছে। এখানে দিয়েছে একটা লাইট চিড়ে ভাজার প্যাকেট, ওটা দিয়েছে হলো পিনাট চিকেন, একটা ফ্রুট জুস, আর এটা একটা স্ন্যাক্স। এটার ভেতরে কি আছে জানি না, তবে এটা ঝাল ঝাল কিছু টাইপের, একটা লম্বু টাইপের কিছু হবে মনে হচ্ছে, আর একটা টমেটো সস। এই হলো মোটামুটি ইভিনিং স্ন্যাক্স। এরপর
পরে যেটা দেবে সেটা হলো চা দেবে এরপর, তো সেটাই লাস্ট। তো পুরী হাওড়া বন্দে ভারতে জেনারেলি তাহলে দুবারই খাবার দিচ্ছে, একটা হলো লাঞ্চ দিচ্ছে, ইভিনিং স্ন্যাক্স দিচ্ছে উইথ টি। নেমে গেছি হাওড়া স্টেশন। ট্রেন 10 মিনিটের মতো লেট করেছে, অনেকটাই লেট ছিল, হাফ অ্যান আওয়ার লেট ছিল, পরে মেকআপ করে 10 মিনিটের মতো লেট করেছে। একদম 22 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এখন যাচ্ছি ক্যাবের দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।